গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। ঝাড়গ্রাম স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে কাজু এবং আকাশমণি জঙ্গলের মাঝে অবস্থিত একটা ছোট্ট স্বপ্নের জায়গা। জায়গাটির নাম খোয়াবগাঁও। ক্ষুধার কঠিন কাহিনী, দারিদ্র্যের দৈনন্দিন সংগ্রাম এবং সমাজের সম্পূর্ণ অবহেলা গ্রামের সুস্থতাকে ক্রমাগত ব্যাহত করে। বহু আলোকবর্ষ যন্ত্র এবং যান্ত্রিকতার কঠোরতা থেকে দূরে থাকা এই গ্রামটি কিন্তু চলচ্চিত্র একাডেমি নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান এই গ্রামে নতুন এক প্রচেষ্টা শুরু করে। স্থানীয় কৃষিকাজ এবং স্থানীয় জীবন একে অপরের সাথে খোলা আকাশের নিচে এক অভিনব আর্থ-সামাজিক এবং শৈল্পিক প্রচেষ্টায় শুরু হয়েছে এবং একটি পথ তৈরি করেছে যার পরিসর সম্পূর্ণরূপে গ্রামীণ এবং তার আশেপাশের বনভূমি। এখানে প্রতিটি বাড়ির দেওয়াল মানবমুখী শৈল্পিক ছোঁয়ায় পরিপূর্ণ, যেখানে গ্রামীণ আকাঙ্ক্ষা এবং শহরের স্বপ্ন একে অপরের পরিপূরক। এখানকার নীরবতা কোনোভাবেই রোম্যান্টিক নয়, বরং প্রভাবের প্রতিধ্বনি। অতএব শিল্প, সামাজিক বিকাশ এবং প্রাকৃতিক ভারসাম্যের পথে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। এভাবে যে কেউ পুরো গ্রাম জুড়ে স্বপ্নের রং দেখাতে পারে, পুরো গ্রামটিকে আসলে ক্যানভাসের মতো দেখাচ্ছে। তবে এর পেছনের গল্পটা কি, চলো একটু শুনে নিই। খুব বেশি দিন আগেও এই গ্রামটি এমন ছিল না। পূর্ব মালভূমির জঙ্গল প্রতিদিন যেমন মরে যাচ্ছিল, তেমনি এখানেও তা ম্লান হয়ে যাচ্ছিল। গ্রামের আসল নাম ছিল লালাবাজার। গ্রামে মাত্র কয়েকটি লোধা শবর উপজাতির পরিবার বাস করে। তারা তাদের বনের গাছ কেটে জীবিকা নির্বাহ করত। কিন্তু কলকাতা থেকে কয়েকজন শিল্পী এখানে আসার পর গ্রামের চিত্র বদলে যেতে শুরু করে। তারা গ্রামবাসীদের সচেতন করার চেষ্টা করে যে জঙ্গল না চললে তারা টিকে থাকবে না, এবং মানুষদের উৎসাহিত করার জন্য তাদেরকে খুব বিশেষ কিছু করতে হয়নি। গ্রামে যথাযথ শিক্ষার সুযোগ নেই। নিকটতম স্কুলটিও একটি গ্রাম থেকে অনেক দূরে। গ্রামের অনেকেরই উপজাতি সার্টিফিকেট নেই, তবে সাময়িকভাবে জীবিকা নির্বাহ ছেড়ে তারা শ্রমিক বা কাঠমিস্ত্রির কাজ বেছে নেয়। সাহিত্যিক শিবাজি বন্দ্যোপাধ্যায় গ্রামটির নাম লালাবাজার পরিবর্তন করে খোয়াবগাঁও রাখেন। গ্রামের প্রতিটি বাড়ির দেওয়াল দেখতে ক্যানভাসের মতো এবং গ্রামবাসীরাও এই কার্যকলাপে নিযুক্ত। বিশেষ করে ছোট ছেলে মেয়েদের মধ্যে প্রচুর উৎসাহ ছিল এই নিয়ে। কলিকাতার ললিতকলা একাডেমি গ্রামকে সাজাতে এগিয়ে এসেছে। ইতিমধ্যে গ্রামবাসীদের নিয়ে চলচ্চিত্র একাডেমি তৈরি করা হয়েছে। গ্রামবাসীরা ছবি আঁকা একটু শিখেছিল। পুরো গ্রামই স্বপ্নের মতো তৈরি হচ্ছিল। ছোট ছোট ছেলেমেয়েরা বাঁশ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা শুরু করে। তারা এগুলির নাম দিয়েছে কাতুম কুটুম। সেখানে একটি সাক্ষরতা অভিযানও চলছিল। ভেষজ রং শেখার পাশাপাশি অন্যান্য কৌশলও চলছিল। এই গ্রামটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই এই নীরব জঙ্গলে বিস্মিত হতে আসেন। যদি তোমাদেরও ইচ্ছা থাকে তবে তোমরাও এই গ্রামে কিছুটা সময় কাটাতে পারো, লোকজীবন এবং বাংলার আকর্ষণীয় ছবি উপভোগ করতে পারো। তবে এই গ্রামে ছবি তুললে তোমাদেরকে কিন্তু গ্রাম তহবিলে অল্প সংখ্যক কিছু টাকা দান করতে হবে। তার সাথে গ্রাম তহবিলে রাখা ঘর সাজানোর বেশ কিছু জিনিসও দেখতে পাবে। চাইলে সেগুলোও কিনতে পারো। প্রত্যেক বছর বর্ষায় এই রঙগুলি সব নষ্ট হয়ে যায়। ওরা কালী পুজোর সময় আবার নতুন করে এই জায়গাটিকে সাজিয়ে তোলে।
কেমন লাগলো আমার আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর এইভাবেই একটু আমাদের পাশে থেকো। এইখানে দেখো গ্রামের ভেতরে তো কি সুন্দর কত রকমের ফুল ফল হয়ে আছে, সেগুলোই আমরা মুগ্ধ হয়ে দেখছিলাম। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর পুরনো বন্ধুরা যারা এতদিন ধরে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই একটু আমাকে সাপোর্ট করে যেও। টাটা।